সরকারি জমি দখলকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদার হরিশ্চন্দ্রপুর থানার হাই স্কুল পাড়ার নয়াটোলা এলাকা। ব্যাপক সংঘর্ষে জড়ালো বিবদমান দুই পক্ষ। ঘটনাস্থলে পুলিশ গেলে প্রথমে পুলিশকে ঘিরেও বিক্ষোভ ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। অবশেষে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে হরিশ্চন্দ্রপুর থানার হাই স্কুল পাড়ার নয়াটোলা এলাকায় 18 বিঘা সরকারি খাস জমি রয়েছে। সেই জমিতে গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে চড়ক পুজো করে আসছেন। সেখানে রয়েছে বুড়ো মশানের থান। এছাড়াও বছরের অন্যান্য সময় গ্রামের বেশ কিছু চাষি সেই জমিতে চাষাবাদ করে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই গ্রামবাসীরা জানতে পারেন 18 বিঘা সরকারি খাস জমির মধ্যে 6 বিঘা জমি অবৈধভাবে গ্রামেরই 3 ব্যক্তি নিজের নামে রেজিস্ট্রি করে রেকর্ড করে নেয় এবং তারাই এদিন গ্রামের চাষিদের মাঠে নামতে বাধা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গেলে প্রথমে গ্রামবাসীরা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান। অভিযোগ, ওই সময় পুলিশ লাঠি চার্জ করে, যার প্রতিবাদে গ্রামবাসীরা পথ অবরোধ করেন এবং পুলিশের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখান। মেলা হয়, আমরা কোনো পক্ষের লোক নাই, জমিটা ভেস্টের জমি। এর আগে মেলা হয়েছে, কেউ কেউ লোক মানে সবাইকে খেতে দিয়েছিল, পুরা মাথান থেকে টাকা হিসাবে খেতে দিয়েছিল। সে জমি চুরিয়া ভাবে রেজিস্ট্রি হয়ে গেল। সে জমি ওকে পুলিশ আসলো, এখানে মানা করা গেল কেউ নামবে না। তার মধ্যে আমরাও নামেনি, কিন্তু যারা কিনেছিল মিথ্যাবাদী বলে তারা কিন্তু নেমেছে। আজকে আমরা ওখানে ঘেরাও করেছি, কোনো আমরা ঝগড়াঝাটি কিছু না। এর মধ্যে পুলিশকে কত টাকা দিয়েছে না দিয়েছে বলতে পারছি না, কিন্তু পুলিশ আসে আমাদের উপরে লাঠিচার্জ করে। ঘটনা প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি বনজিৎ সরকার জানান, জমি বিবাদের জেরে গন্ডগোলের ঘটনা ঘটেছিল। গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কোনো লাঠি চার্জের ঘটনা ঘটেনি। দুপক্ষকেই বলা হয়েছে থানায় অভিযোগ করতে, তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করবে। এখানে একটা কমোশন হয়ে গেছিল, জমি নিয়ে সংক্রান্ত সমস্যা। আমরা পুলিশ এসেছিল, পুলিশকেও ঘেরাও করে রেখেছিল। আমরা আসলাম, এসে সমস্ত গ্রামবাসীকে সরালাম। দুই পক্ষকে বললাম যে আপনারা নিজেদের অভিযোগ দেন, অভিযোগ দিলে পরে সেটা তদন্ত করে হবে। গোটা ঘটনাটাই ল্যান্ড ওরিয়েন্টেড, সুতরাং আমরা সিভিল সাইড করে আমরা দেখতে যাচ্ছি। স্যার, পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠছে, এটা নিয়ে কি বলবেন? না, কোনো লাঠিচার্জের কোনো ব্যাপারই নেই। পুলিশকে ঘেরাও করে রেখেছিল, পুলিশ নিজেকে অভিযোগ করতে। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ভিক্টর সাহাকে ধরা হলে তিনি বলেন, সরকারি জমি দখল নিয়ে গন্ডগোল হয়েছে, তাই দ্রুত পরবর্তী পদক্ষেপ নেবেন, ওই জমি পুনরুদ্ধার করবেন। অভিযোগ পেয়েছি, শুনেছি ঝামেলা হয়েছে। ব্যাপারটা নিয়ে আমরা আমাদের রেকর্ডস সব আমরা চেকও করেছি অভিযোগের ভিত্তিতে, এবং মানে ল্যান্ডটা ভেস্ট ল্যান্ড, ঠিক আছে। আমরা পরবর্তী পদক্ষেপ খুব তাড়াতাড়ি নিচ্ছি, আজকেই প্রসেস শুরু করে দিচ্ছি, যেহেতু ভেস্ট ল্যান্ড এখানে ইনভলভ আছে। এবং ব্যাপারটা নিয়ে আইসি সাহেব এবং ভিডিওটা নিয়ে আইসি সাহেব বিডিও সাহেবের সাথে ডিটেলসে আলোচনাও করেছি আমরা আজকেই। কালকে আমাদের 3-ম্যান কমিটির মিটিং আছে, এবং মিটিংয়ে আমরা ব্যাপারটার মানে পার্মানেন্ট একটা সলিউশন করে দেব। ভোট আবহের মধ্যে এবার বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে সাফল্য পেল মালদার মানিকচক থানার পুলিশ। বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল এক দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীর নাম শেখ রাজু, বয়স 36 বছর, বাড়ি মানিকচকের এনায়েতপুর শেখপুরা এলাকায়। সোমবার গভীর রাতে সে শেখপুরা মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। বিশেষ সূত্রে মানিকচক থানার পুলিশ বিষয়টি জানতে পেরেই সেখানে হানা দেয় এবং শেখ রাজুকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় একটি পাইপগান সহ 2 রাউন্ড কার্তুজ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত দুষ্কৃতী অন্য কাউকে বেআইনি আগ্নেয়াস্ত্র সাপ্লাই দিতেই ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। তবে সঠিক কী উদ্দেশ্য ছিল তা জানতে মঙ্গলবার ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। রান্নার গ্যাস নেই, তাই মঙ্গলবার মিড ডে মিল থেকে বঞ্চিত থেকে গেল স্কুল ছাত্রছাত্রীরা। পাতে পেল না মিড ডে মিল। এমনই ঘটনা ঘটল মালদা শহরের 23 নম্বর ওয়ার্ডে কুলদীপ মিশ্র কলোনির ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠে। ঘটনায় মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত 2 স্কুল শিক্ষক সরাসরি অভিযোগের আঙুল তুলেন স্কুলের প্রধান শিক্ষকের দিকে। তারা দুজনে অভিযোগ করলেন, গ্যাস সিলিন্ডারে গ্যাস নেই,
তা আগেই প্রধান শিক্ষককে জানানো হয়েছিল। তারপরও তিনি গ্যাসের ব্যবস্থা করেননি, ফলে ছাত্রছাত্রীরা আজ মিড ডে মিল থেকে বঞ্চিত থেকে গেল। এছাড়াও তাদের স্কুলে মিড ডে মিল নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখে চলেছেন প্রধান শিক্ষক। তিনি মিড ডে মিলের চাল সহ অন্যান্য হিসাব ঠিকঠাক দেয় না, নিজের মর্জি মাফিক চলে। তা এই বিষয়ে প্রশাসনের বিভিন্ন মহলে তারা অভিযোগ জানিয়েছেন। মিড ডে মিলটা হলো না কেন? তোমার বলছি কি গ্যাস নাই, মিড ডে মিলটা হলো না। তো আমি বললাম গ্যাস তো কালকে আপনার কাছে দুটো আছে সিলিন্ডার, তো দুটো সিলিন্ডার আপনার তো একটা ভরে রাখার কথা ছিল, তো গ্যাসটা হলো না। বলছে তখন আমাকে বলছি কি তো জবাব দিই তো তোমাকে করতে হবে, আমাকে বলছে। তো আমি বলি জবাব দিই আমি কেন করবো? তাই বললাম। আমি জবাব দিই আপনি হেডমাস্টার আপনি করবেন। আমি এই মিড ডে মিলের চালটা নিয়ে অনেকবার আমি প্রচেষ্ট করেছি হেডমাস্টারকে, 13 তারিখ চালটা ঢুকলো, আপনি কেন আপনি 6 তারিখ এটা করবেন, দেখাবেন। হেডমাস্টার আমাকে বলছে মিড ডে মিল সেকশন থেকেই আমার কাছে এরকম আছে, আমাকে বলেছে এটা রাখতে, যে অ্যাডভান্স চাল দেখানো যায়, কিন্তু এটা কিভাবে দেখানো যায় এটা তো আমারও জানা নাই। কালকে গ্যাসটা ছিল না, আমি নিজেও জানিয়েছি কালকে যে গ্যাস শেষ হয়ে গেছে, আর গ্যাসটা এসে ব্যবস্থা করেন। কালকে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, লাস্টে ভাতের মারের মধ্যে ডুবিয়ে গ্যাস সিলিন্ডার টুলিনা কোনো রকম করে একটু সবজিটার ব্যবস্থা করা হয়েছিল রান্নাবাদি। তারপরে তো আজকে দেখছি কোনো গ্যাস ট্যাসের কোনো ব্যবস্থা হয়নি, রান্নাও হলো না। আজকে ডিম টিম খাওয়ার দিন ছিল, ডিম টিমও হলো না। তারপরে মাঝে মধ্যে দেখি বন্ধ থাকে, ওটা রোজই আমাদেরকে বলতে শোনাতে থাকে। এখন কী ব্যাপার আছে ভেতরের কাজ, যিনি ওনার কাছে টাকা থাকে, উনি কোথায় কী ভাবে খরচ করছে না করছে আমাদের কাছে জানতেই দিচ্ছে না। এই প্রসঙ্গে ঝঞ্ঝাকুমার বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সাগর কুমার কুণ্ডুকে ধরা হলে তিনি গোটা ঘটনায় মিড ডে মিলের দায়িত্বে থাকা 2 শিক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগের আঙুল তোলেন। যে আমাদের স্কুলে মিড ডে মিলের আমি হেডমাস্টার হলো, রুরাল টিচার হচ্ছে বিক্টর কুণ্ডু, তিনি দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ, ও তো 1 মাস আগে দায়িত্ব নিয়েছেন। এবার তাকেই যাবতীয় টাকা পয়সা হিসেব তিনিই করেন, তিনি তার আন্ডারেই সমস্ত খরচাপাতি হিসেব সমস্ত হয়। আমি বিলটা থেকে সই করি, ঠিক আছে। তো গ্যাস ছিল না, ওনাকে বলা হলো যে আপনি গ্যাসের ব্যবস্থাটা করবেন। তো গ্যাসের ব্যবস্থা করা যায়নি, ফোনও করা যায়নি। আজকে গ্যাসের মাসিরাও এসেছিল, গ্যাস না থাকায় রান্নাটা করা যায়নি। আজকে আগামীকাল অবশ্যই রান্নাটা হবে। গোটা ঘটনা প্রসঙ্গে স্থানীয় 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহাকে ধরা হলে তিনি বলেন কেন মিড ডে মিলে রান্না হয়নি তার জবাব তিনি প্রধান শিক্ষকের কাছে তলব করবেন। প্রধান শিক্ষককেই জবাব দিতে হবে। মাধ্যমে জানতে পারলাম যে আজকে নাকি আমার ঝঞ্ঝাকুমার হাই স্কুলে মিড ডে মিল হয়নি। ওই স্কুলের অভাব অভিযোগ এর আগেও আমার কাছে কিছু এসেছিল, কেন হয়নি আমি প্রধান শিক্ষককে নিশ্চয়ই জিজ্ঞাসা করব, এর জবাব দিয়ে প্রধান শিক্ষক করবেন কেন হয়নি।